নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি একটু ছোট্ট একটা ভিডিও করতে এসেছি। যে কথাগুলো আমি বলবো সেগুলো শুনে তোমরা অবাক হয়ে যাবে। বন্ধুরা, আমি যখন স্কুলে পড়াতে যাই তখন আমার স্কুলে পড়াতে পড়াতে 10টার সময়, সকাল 10টার সময় ক্লাসে বসেছিলাম, চোখ দুটো লাল হয়ে গেল। তারপরে আমি ওখান থেকে বললাম আমাদের মালিককে যে আমাকে ঘরে পৌঁছে দাও। বললো একটু পরে ছুটি করছি, কিন্তু উনি ছুটি করেনি। আমি ঘরে এলাম, তারপর ছুটি হলো, 2টোর সময় ঘরে এলাম। এসে দেখি আমার চোখটা লাল হয়েছে। আমি আমার হাজব্যান্ডের বললাম, হাজব্যান্ড বললো ওষুধ নিয়ে আয়, নিয়ে এসে খা। তারপরে আমি বললাম ঠিক আছে, আমি একটুখানি করছে তো আমি একটুখানি আরাম করে নিই, তারপরে আমি ওষুধটা নিয়ে আসতে যাবো ডাক্তারের কাছে। কিন্তু আমি ততক্ষণে যেতে পারলাম না। কেন জানো? আমি একটুখানি আরাম করতে গেলাম, তখন দেখি আমার সাইডটা পড়ে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, কথা তো বলতে পারছি না, কিন্তু মনে মনে আমি ভাবলাম আমার কিছু একটা হয়েছে। আমি বিছানা থেকে উঠলাম, বসলাম, আর দাঁড়াতে গেলাম, তখন পড়ে গেলাম। হ্যাঁ, এটা একটা ঠিক আছে কথাটা, যে আমি পড়ে গেছি। সঙ্গে সঙ্গে আমার ছেলেমেয়েরাও তুললো, তারপরে আমার হাজব্যান্ড আমার ডাক্তার দেখালো। তারপরের দিন একটা আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি 3 দিন আর 72 ঘন্টার ভিতরে আমি দাঁড়িয়ে গেলাম। 3 মাসের ভিতরে আমি খুব ভালো করে চলতে পারলাম, আর 3 মাসের ভিতরে আমি ফের স্কুলে জয়েন করলাম। কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল ছিল। আমি তখন চিন্তা করলাম, ইউটিউবের চ্যানেলের ভিতরে আমি কাজ করলে একটু যদি এগিয়ে যায়, চ্যানেলটা কিছু হয়ে যায় আগেবারে, তো আমি ওর থেকে কিছু একটা ইনকাম করতে পারবো। আমি আমার ওষুধপত্র, যেগুলো ওষুধ আনতে হয়, তার জন্য আমি আমার এলাজ করতে পারবো। আমার পাটা এখনও একটু কম আছে, বেঁকে বেঁকে চলে। তো বন্ধুরা, আমি সত্যি কথা বলছি, আমি তখন ভাবছি ইউটিউবের ব্যাপারে আমি কিছু জানতাম না। কিন্তু আমি তখন ভাবছি কি করব, কার কাছে যাব, কাকে জিজ্ঞাসা করব, চ্যানেলটা কাকে চেক করাবো। এরকম করে করে অনেক চিন্তাভাবনা করে আমি সার্চ করলাম। সার্চ করে দেখলাম টেক উইথ মি। প্রথমে মনোজ দে এসেছিলো, তারপরে ইউটিউবার হও এসেছিলো, অনেকেই এসেছিলো, কিন্তু তাদের চ্যানেলগুলো দেখে আমার ভালো লাগলো না, আমি বুঝতে পারলাম না। কিন্তু টেক উইথ মি চ্যানেলটা যখন আমার সামনে এলো, আমি ওনার ভিডিও সাবস্ক্রাইব করলাম, ওনার ভিডিওগুলো দেখলাম ধ্যান করে। তারপরে আমি ধীরে ধীরে ওনার দেখে ভিডিও চালাই দেখি, একবার না 10 বার দেখে তারপরে আমি আমার চ্যানেলটায় এসইও সেটিং করলাম। কিন্তু যেগুলো হয়নি সেগুলো আমি আগে করে নেব। আমি টেক উইথ মি বোনের সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজে কথা বলেছি। উনি ভয়েস মেসেজ করে বলেছেন যে দিদিভাই, তুমি যখন কলকাতায় আসবে বাপের বাড়ি, তখন তুমি আমার কাছ থেকে সব কিছু করে নিয়ে যেও, আর যা লাগবে ও তো আপকো দিতেই হবে। আমি সেটা বললাম, ঠিক আছে, আমি কোনো অসুবিধা নেই, আমি যখন আসবো তোমার সঙ্গে দেখা করব। তখন উনি বলল, আমার যখন আসবে আমাকে মেসেজ করে দেবে, আমি পুরো ঠিকানা ডিটেল পাঠাবো। তারপরে এমনি মুখেও তো রোজ বলে যে আমার বাটানগর বজবজ, দক্ষিণ 24 পরগনার বাড়ি। আমি এটা জানি, আমিও ওই দক্ষিণ 24 পরগনার মেয়ে আছি, আমার বাপা বাড়ি ওখানেই ডায়মন্ড হারবারে। তো আমি যেতেও পারবো, উনি আরও ডিটেল পাঠালে আমি যেতে পারবো। কিন্তু সবাই বন্ধুরা, আমি বলছি টেক উইথ মি বোন অনেক ভালো। দূর থেকে দেখে মনে হয় কত রাগী, কত রাগ করে আছে, সবাই বকবে, কিন্তু আমি দেখলাম খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বন্ধুরা, আমার এই ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, যদি দেখে তোমাদের ভালো লাগে পাশে থেকো, আর কিচ্ছু না। আর আমি বলছি টেক উইথ মি বোনের কাছে যারা যারা যাবে, তাদের সবাই এগিয়ে যাচ্ছে। আমিও চাই তোমরা এসো, যারা পাচ্ছ না এসো, ওনার কাছ থেকে সেটিং এসিও করে নাও, আর আগে এগিয়ে যাও।
আমি যখন আসব আমি ফের একটা ভিডিও বানাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ অল ফ্রেন্ডস। এই ভিডিওটার সঙ্গে একটু 2-3 মিনিটের আর ভিডিও জুড়ে দিলাম। এটা আমার রাজস্থানের দেখো ছাদের ওপরে এই ভিডিওটা করছিলাম আমি। আর আমার কথা তো আমি বললাম, আমি এখনও ভালো হয়ে গেছি, চলতে পারছি। আর চলতে চলতে আমি স্কুলে যাই, আমি পড়াতে যাই। আর যে স্কুলে যাই আমি, স্কুলটার নাম কিশোরী পাবলিক স্কুল। আর আমি যেখানে থাকি এটা একটা ভগবান শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। তোমরা এসো আমাদের বাড়িতে। আর এখানে এলে তোমাদের চরণ পাহাড়ি, শ্রীকৃষ্ণ চরণ পাহাড়ি, ভোজন থালি অনেক কিছু ঘুরিয়ে দেব, দেখাবো, দর্শন করাবো। আর আরেকটা কী কথা বলছি, আমাদের ঘরে থেকে বেশি দূরে নয়, বর্ষানা, রাধারানী, নন্দগাম এসব আছে। আর তারপরে আছে অনেক পাহাড় আছে, সুন্দর সুন্দর ময়ূর আছে। তোমরা সবাই দেখে খুশি হয়ে যাবে। হ্যাঁ, আর আমার সঙ্গে যোগাযোগ করো, আমার পাশে থেকো, আমার বাড়ি এসো। ধন্যবাদ।